সম্মানিত দর্শক, আজকে যে ছবিগুলো দেখছেন আমি এই ছবিগুলোর ব্যাখ্যা করব। এই মহান ব্যক্তিত্বকে চলুন সর্বপ্রথম জেনে আসি। এই ব্যক্তিকে যাকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হলেন এমন একজন ব্যক্তি যার জিনিস নিয়ে আমরা সবসময় পড়ে থাকি, অর্থাৎ আমাদের কম্পিউটার সম্পর্কে জানে না এমন মানুষ খুবই কম রয়েছেন। কিন্তু অনেকে জানে না যে কম্পিউটারকে আবিষ্কার করেছে। আসলে যে জিনিসটি আপনি ব্যবহার করবেন তার অবশ্যই খোঁজ খবর আপনাকে রাখতে হবে, তবেই আপনি আসল ব্যবহারকারী হতে পারবেন। এই ব্যক্তি হলেন চার্লস ব্যাবেজ। এই ব্যক্তিকে কম্পিউটারের জনক বলা হয়। তিনি 1791 সালের 26 ডিসেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম যান্ত্রিক কম্পিউটার ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন। এই মহান ব্যক্তি 1871 সালের 18 অক্টোবর 79 বছর বয়সে লন্ডনের মেরিলেবোন এ মৃত্যুবরণ করেন। ব্যক্তিটির জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আসলে যখন আমরা এমন ব্যক্তিত্ব দেখব অবশ্যই আমরা শিক্ষা গ্রহণ করব। দ্বিতীয় যে ব্যক্তিকে দেখছেন, এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের 9তম রাষ্ট্রপতি উইলিয়াম হেনরি হ্যারিসন। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 9ম রাষ্ট্রপতি। তিনি একমাত্র প্রথম মার্কিন রাষ্ট্রপতি যিনি নিজ কর্মস্থলে তার প্রথম মেয়াদ শেষ হওয়ার পূর্বেই মারা যান। ইনি জন্মগ্রহণ করেন 1773 সালের 9 ফেব্রুয়ারি এবং মৃত্যুবরণ করেন 4 এপ্রিল 1841 সালে। আসলে এই ব্যক্তির জীবন থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরা মানুষ ক্ষমতার জন্য অনেক বড়াই করি। আসলে মানুষের জীবনটা এমনই, মানুষ কখন মারা যাবে এটা কেউই বলতে পারে না। এই জন্য কখনোই আমরা ক্ষমতার বড়াই করব না, কারণ ক্ষমতা আজ আছে কাল নাই। এই ব্যক্তিটি কি ভেবেছিল যে এই ব্যক্তি সেই ক্ষমতায় থাকা অবস্থায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা রাষ্ট্রের ক্ষমতা থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে? অবশ্যই আমাদেরকে ভাবতে হবে। তৃতীয় যে ব্যক্তিকে আপনারা দেখছেন, ইনি হলেন এমন একজন ব্যক্তি যিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। যার নাম হলেন জর্জ ওয়াশিংটন। তার নামে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম করা হয়। এই ব্যক্তি এমন একজন মহৎ ব্যক্তি ছিলেন যার কারণেই তার নামে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের রাজধানীর নাম করা হয়। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। 1732 সালে 22 ফেব্রুয়ারি ওয়াশিংটন উপনিবেশিক ভার্জিনিয়ার জন্মগ্রহণ করেন এবং 14 ডিসেম্বর 1799 সাল মৃত্যুবরণ করেন। আসলে মৃত্যু সকলের জন্য অনিবার্য। মানুষ সবসময় বেঁচেই ফিরে না।